বুঝছেন? ভালোভাবে সার্ভিসিং দিতে পারলে তার বউ কখনো আরেকবারের সাথে যাবে না। পারে না দেখে তো হেয়ার বউ আরেকবার লগে যায়, আবার হেয়ার বউ আরেকবারের সাথে যায়, আবার হেয়ার জামা আরেকবারের সাথে যায়। মেয়েদেরও প্রবলেম আছে, ছেলেদেরও প্রবলেম আছে। পারে না দেখিতে যায়, বুঝছা? যে যে পারে কি বলবো, যে পারে তার বউ কখনো আরেকবারের সাথে যায় না, আর যে না পারে সেইবারের বউ জামাই সামনে দিনে আমাদের 400 বার বলে, সাংবাদিকের সামনে এসে বলে কি আমি সিঙ্গেল, আমি সিঙ্গেল। সিঙ্গেল কি, সিঙ্গেল কি, হ্যাঁ সিঙ্গেল কি, আই বেদব। আচ্ছা এটা দেখাম, এই জামাইরা আসলে দুর্বল, পারে না। মেয়েরা বিয়ে হয়ে গেলে তার স্বামী ছাড়া দুনিয়াতে আর কেউ আপন না, একমাত্র তার হাজবেন্ডই তার প্রিয় মানুষ, আপন, সুখে দুঃখের সাথী। তে কিছু মানুষের আসে লাইক কমেন্টের জন্য, আয়সা বলে মানে। আর কথাটা হচ্ছে এটাই, আমার ভাই অনলাইন জগৎ এগুলা কিছু বোঝে না, ঠিক আছে? আমার মতো আমার ভাই না, আমার ভাই হচ্ছে অন্যরকম। আর আমার ভাই সবসময় ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকে। আমি হচ্ছে বোন, ঠিক আছে? আমি ওর মার পেটের বোন। ওরে আমি দুজি ফোন দেই, জিজ্ঞাসা করি যে তুই কই আসোস, কি রে? ওর নাম হাবিবুর রহমান। হাবিবুর কই আসোস, তুই কি করতাছোস? হ্যাঁ বই রইছি, কি করস? খেলতাছি। আচ্ছা পরে ফোন দাও, কেমন আছো, ভালো আছো, রাইখা দাও, পরে ফোন দাও। আমি কে পরে ফোন দাও, কি লেগে কি করতাছোস? খেলতাছি। জাস্ট আমাদের মাঝে এতটুকু কথা হয়। তাতে আপনারা বুঝেন যে আমার ভাই কাউকে গালি দেওয়ার মানুষ। হ্যাঁ, আমার ভাইয়ের রাগ আছে, কিন্তু আউট কোনো মানুষের সাথে আমার ভাই রাগ দেখায় না, ঠিক আছে? আল্লাহ রসুলের দয় আমার ভাই অনেক ভালো, অনেক ঠান্ডা মিরাজের। কোনো মেয়ের পাল্লাও পড়ে নাই, কোনো কিছুর পাল্লা আমার ভাই পড়ে নাই, ঠিক আছে? অনেকটা হ্যাপি আছি আমরা ওই দিক থেকে। আর কাউকে গালি দিবে দূরের কথা। আর সে জানি না কিভাবে আইসা বক 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 করে, ঠিক আছে? আমি এত বক বক করতে পারি না, আমার চাপা ব্যথা করে। আর এরকম অভ্যাস আমার না, এত বক বক করতে পারি না, বুঝছেন? আর এত ন্যাকামো করার করতেই পারি না, অ্যাক্টিং পারি না আমরা। মানুষ জানি না কিভাবে এত অভিনয় করে, কিছু কিছু মেয়ে আছে অনেক ন্যাকামো করে। ভাই ন্যাকামো ন্যাকামো কি, ন্যাকামো আমরা পারি না, করতে পারি না ন্যাকামো, বুঝছেন? ন্যাকামো করতে পারি। কতবার বলবো, আমার বাড়ি কিশোরগঞ্জ, ঠিক আছে? আমার বাড়ি কিশোরগঞ্জ, থানা করিমগঞ্জ। আর গ্রামের নাম এটা কখনোই বলবো না, এটা বলা যাবে না, ওকে? বুঝতে পারছো? গাইজ আমার মাথার চুল সব চলে যাইতেছে, হাত দিয়া টান দিলে সব চুল চলে আসে, তোগুলো চুল যাইতেছে বলার বাহিরে। আমার বোনে এখন ফোনে কথা বলতেছে, বুঝছেন? আল্লাহ রে, গাড়ির মতো ধরে রাখছি, দেখতো। আল্লাহ ভালোবাসা ফোনে কথা। তো কালকে গেলাম, যাওয়ার পরে অসুস্থ হয়ে গেছে আমি, জানেন? এত পরিমাণে অসুস্থ হয়েছে, মানে শরীর খুবই ক্লান্ত হয়ে গেছে, ঘুইরা টুইরা পাহাড় বায় ওইটা। ও হ্যাঁ, তার ভিতরে না আমার জুতা ছিঁড়ে গেছে, জানেন? মাত্র 2 দিন ব্যবহার করছি জুতা। জুতা দাম জানেন কত? 2500 টাকাতে জুতা আনছি মিরপুর থেকে, যেটা সত্য সেটাই বলছে। জুতাটা ছিঁড়ে গেছে, তারপর আরেকজন জুতা নিয়ে গেছি। প্রথম খালি পায়ে হাঁটছি, পা পুরা পাথর না, অনেক নিচে অনেক পাথর, খালি পায়ে হাঁটা যায় না। আর খালি পায়ে হাঁটা অভ্যাস আমার নাই, আমি সবসময় পায়ে জুতা রাখি। তো আসছি, মানে পা ব্যথা হয়ে গেছে, জানেন? পায়ের তালা প্রচুর ব্যথা করতেছে, বলার বাহিরে। মানে এই পাহাড় উঠা আমার শরীর খুবই ক্লান্ত হয়ে গেছে গা। মনে হয় আমার নিঃশ্বাস যে মানে ছাড়তে আমার খুবই কষ্ট হইতেছে, মানে হঠাৎ করে উঠা হয়েছে না, সেজন্য একটু প্রবলেম হয়ে গেছে গা, বুঝতে পারছেন? কিন্তু ওই কালকা বাসায় আসছি 11:30 বাজে, 11:30 বাজে বাসায় আসছি। ময়মনসিংহ আসছি 6টা বাজে। হালুয়াঘাট থেকে গাড়িতে উঠছি, ওঠার পর ময়মনসিংহ আসছি। যখন 30 সাল পার হয়েছি, 30 সাল পার হওয়ার পরে ভাবছি যে আর গাড়ি খাড়া করাবে না, পুরা গাড়ি খাইলে এটা পুরা বনানে যাবে, ঠিক আছে? গুলশানের দিকে আর কি আসবে গাড়ি। পুরা খাইলা মাত্র 5 জন যাত্রী ছিল, এই কয়টা যাত্রী আর কি ছিল। ও মা, 6টা বাজে গাড়িতে উঠছি, ময়মনসিংহ আসছি, পুরো 3 ঘন্টা ময়মনসিংহ ওয়েটিং এ রাখছি।
আমার এত রাগ উঠছে, পরে আমি ড্রাইভারে বলতেছি ভাই আপনার পুরো গাড়ি খাইলে আপনার গাড়ি ভর্তি হবে, যাত্রী নিতে হবে, ফুল করতে হবে, তাহলে আপনি আমাদেরকে উঠাইছেন কেন? আমাদেরকে অন্য গাড়িতে উঠাইয়া দেন, তাই না? শুধু শুধু আমাদের টাইম নষ্ট করতেছেন, সময় চেষ্টা করতেছেন কি জন্য? আমাদেরকে অন্য গাড়িতে দিতে পারতেন। পরে গাড়ি এই কথা বলার পরে গাড়ি ছাড়ছে 11:30 বাজে।